قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقد قال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। একটু মহব্বতের সাথে দিল খুলে প্রাণ উজাড় করে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، 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 لا إله إلا الله। আরো মহব্বতের সাথে আওয়াজ করে দিল থেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেরানীগঞ্জ মডেল থানা ও জিঞ্জিরা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকে
আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন এবং দোয়া মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মনপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করে যখন কোনো জিনিসের পরিচয় করানো হয়, নাম উচ্চারণ করা হয়, তখন সেখানে আন-নবী 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 শব্দ যুক্ত করা হয়। যেমন কেউ যদি নববী পদ্ধতিতে চিকিৎসা করে, এটাকে বলে তিব্বুন নবী। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিয়ে আলোচনা করে, এটাকে বলে মিলাদুন নবী। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করে, এটাকে বলে সিরাতুন নবী। রবিউল আউয়াল মাস চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের কোনো একদিন পৃথিবীতে আগমন করেছেন। আবার এই মাসেই আমাদের নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন। নবীজি আসলেন, চলে গেলেন, এতটুকুর মধ্যেই শেষ নয়, বরং নবীজি একটা আলো বর্তিকা জ্বালিয়ে গেছেন, যেটার নাম হলো ইসলাম, যেটার আলোয় আজকে আমরা সবাই উদ্ভাসিত, যেই আলোয় আলোকিত গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ, যেই আলো দ্বারা হেদায়েতের পথ পেয়েছে। যারা জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত ছিল, তারা আল্লাহ এই মহান আদর্শের মাধ্যমে, বিশ্ব নবীর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, আল্লাহকে চিনিয়েছেন, জান্নাতের পথ দেখিয়েছেন। গোটা জাতির শান্তি, মুক্তি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের উপরেই। যতক্ষণ পর্যন্ত আমরা এই আদর্শের উপরে থাকব, আমরা মুক্তি পাবো। যেই দিন যখন আমরা এই আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, সেই দিন আমরা নিচ্ছিন্ন হয়ে যাব। এই জন্য আজকে সিরাতুন নবী মাহফিল থেকে আমরা দীপ্ত শপথ গ্রহণ করতে চাই, আমাদেরকে আমাদের নবীর আদর্শ থেকে যেই কোনো ভাবেই যারা বিচ্ছিন্ন করতে চায়, তাদেরকে আমরা প্রতিহত করব। জান জীবন দিয়ে হলেও নববী আদর্শের উপরে কারা কারা অটল থাকতে রাজি, একটু হাত ধরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে কবুল করেন। আরো আসতে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, চরিত্র থেকে আমাদেরকে দূরে সরানোর ষড়যন্ত্র আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। এই যে গোল চত্বরে মূর্তি লাগানোর ষড়যন্ত্র, এখানে কি আমরা মুসলমান বসবাস করি না ভিন্ন কেউ বসবাস করে? যদি ভিন্নরাও থাকে, থাকতে পারে, কিন্তু প্রশ্ন হলো যারা জুলাই শহীদ হলো, তারা নিজেদের মূর্তি স্থাপনের জন্য শহীদ হয়নি, বরং বাংলাদেশের মানুষ দেখেছে যারা জোর জবরদস্তি করে মূর্তি স্থাপন করে, ওই মূর্তিকে মানুষ সাগরে নিক্ষেপ করে, নদীতে নিক্ষেপ করে, লাথি মারে। আমরা চাই না নতুন ভাবে কেউ লাথি খাক, বরং এই জায়গায় যদি মূর্তি স্থাপন করতে হয়, কারা কারা প্রতিহত করতে মাঠে নামবে, একটু হাত তুলে বলেন। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে কবুল করে। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন আসে কিনা, এই যে বারবার এই মূর্তির দিকেই কেন আমাদের রাষ্ট্র এবং সরকার যায়? আমরা দেখি যখন বিগত সময়ে আমাদের যারা ক্ষমতায় ছিল, তারা তাদের সবচেয়ে শ্রদ্ধাভাজনের মূর্তি বানায়। এর আগে যারা ক্ষমতায় ছিল, তারা তাদের শ্রদ্ধেয় ব্যক্তির মূর্তি বানায়। এই মূর্তির দিকে, ভাস্কর্যের দিকে এত বেশি পরিমাণ ঝোঁক কেন? সমস্যা কোথায়? সমস্যা হলো মূলে। যেখানে আমাদের নবী এসেছেন মূর্তিকে ভাঙার জন্য, সেখানে কোনো মুমিন, কোনো মুসলমান মূর্তি স্থাপন করতে পারে না।
আজকে আমরা প্রকারান্তরে এটাকে মেনে নেই বিভিন্ন জায়গায়। কেন? আমরা নববী আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। মোহতারাম হাজিরিন, আজকের মাহফিল থেকে রবিউল আউয়াল মাসকে সামনে রেখে আমরা দীপ্ত শপথ গ্রহণ করব, জীবনের প্রত্যেকটা ধাপে, প্রতিটা অধ্যায়ে, প্রতিটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন, বাস্তবায়ন করব তো? এতে লাভ হবে না লস? পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট সময়কে বলা হয় আইয়ামে জাহেলিয়ত। যেই যুগের মানুষকে মানুষ হিসেবে বলাটাও লজ্জাকর, এমন পরিবেশে তারা পৌঁছে গিয়েছিল। আল্লাহ ওই যুগের মানুষগুলোকে হেদায়েতের উপর উঠিয়েছেন, ওই যুগের মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তরিত পরিণত করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে আগমন করেন, ওই সময়ের মানুষগুলো আল্লাহ কি জিনিস তারা চিনত না। কেউ সূর্যের পূজারী ছিল, কেউ বা বিভিন্ন ধরনের বড় বড় গাছগাছালি, পাখপাখালি ইত্যাদির পূজারী ছিল। কেউ কেউ বড় বড় মূর্তি বানিয়ে তাদের পূজা করত। কারো কারো অবস্থা ছিল তারা তারকারাজের পূজা করত। কেউ কেউ ওই সময়ের মধ্যে তাদের নিজের জায়গা থেকে নিজেদের হাতে বড় বড় মূর্তি বানিয়ে, ভাস্কর্য বানিয়ে পূজা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে মূর্তি পূজারী, অগ্নি পূজারী, কবর পূজারী, ভাস্কর্য পূজারী সব পূজারীদেরকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আহ্বান করে বললেন, ফিরে আসো, ফিরে আসো। মূর্তি, সূর্য, আগুন, এই সব কিছুর মধ্য থেকে কেউ তোমাদেরকে মুক্তি দিবে না। মুক্তি দেওয়ার মতো জাত একজনই। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমরা এমন একজন আল্লাহর গোলাম, এমন একজন মহান রব আমাদের মুনিব, আমরা তার গোলাম। পৃথিবীর মানুষের সামনে যার কোনো শরীর নাই, যার কোনো রং ঢং রূপ আমাদের সামনে নাই, বেমিসাল, যার কোনো শরীর আমাদের সামনে নেই, যার কোনো উপমা আমাদের সামনে নেই, সেই মহান রব যিনি গায়েবের অধিকারী, আমরা সেই মহান রবের গোলাম। সুতরাং এই সূর্য তোমাদেরকে মুক্তি দিবে না, এই আগুন তোমাদেরকে মুক্তি দিবে না, এই মূর্তি ভাস্কর্য তোমাদেরকে মুক্তি দিবে না। মুক্তি দেওয়ার মালিক একজন, তিনি কে? পয়গম্বর আলাইহিস সালামের দাওয়াত ছিল, আসো সব ছেড়ে আল্লাহর রাহে, আল্লাহর গোলামিতে। সেই মহান সত্তা যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত জিনিসের মালিক, যিনি, আমরা তার গোলাম। তোমরা মূর্তির গোলাম নও, আগুনের গোলাম নও, সূর্যের গোলাম নও, জাগতিক কোন মাখলুকাতের গোলাম নও, তোমরা গোলাম হচ্ছে একমাত্র আল্লাহর। দুর্ভাগ্য আমাদের, আজকে আমরা আল্লাহর গোলামি ছেড়ে, আল্লাহর আনুগত্য ছেড়ে যখন কুফফারদের তন্ত্র মন্ত্র বিশ্বাস করতে শুরু করেছি, মানতে শুরু করেছি, তো কুফফাররাও এই সুযোগে আমাদের অন্তরে জাহিলি যুগের ওই নেফাক গুলোকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে মূর্তি স্থাপন করে, আবার শিখা চিরন্তন নির্মাণ করে আগুন জ্বালায় রাখছে, আবার সম্মানের নামে আমাদেরকে কবরের সামনে নিয়ে হাজির করায়, সম্মানের নামে আমাদের সম্মানিত ব্যক্তিদের মূর্তি বানায়া জায়গায় জায়গায় বসায় রাখে। আমরা দৃঢ়তার সাথে বলি, এটা ছিল আইয়ামে জাহিলিয়তের ওই ভাষণ, আর আজকের এইগুলো হলো আধুনিক ভাষণ।
অতএব নবীজির মাধ্যমে যখন পুরনো ভাষণ ধ্বংস হয়েছে, আমরা আমাদের মাধ্যমে আধুনিক ভাষণকে ধ্বংস করেছি, আগামী দিনে প্রতিহত করব। মোহতারাম হাজেরিন, সময় কম। আমি নবীজির সিরতের শুধু একটা পার্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেই পার্টটা সবচেয়ে বেশি অবহেলিত, যেই পার্টটা সবচেয়ে বেশি অবজ্ঞা অবহেলার শিকার। আপনাদের এই কেরানীগঞ্জের মাটিতে রাজনীতিবিদ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। যে যেই দলই করেন ভাইয়েরা, বিভিন্ন দলের ভাইয়েরা এখানে থাকতে পারেন, তবে যে যেই দলই করেন, দল হিসেবে কি আমাদের নবী ভিন্ন না একজনই? দল হিসেবে কি আমাদের কোরআন ভিন্ন না একটাই কোরআন? সুতরাং যদি এক কোরআনে বিশ্বাসী হন, এক আল্লাহে বিশ্বাসী হন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন, তো মহব্বতের নজরে দিলের কান লাগায়া কথাগুলো শোনার চেষ্টা করেন। আপনারাও লাভবান হবেন, আমরাও লাভবান হব। আবার দিয়ে বলেন ঠিক না ঠিক? মোহতারাম হাজেরিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেকগুলো দিক এবং অধ্যায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় কাটিয়েছেন, আপনি আমি যদি সেই সময়টার দিকে খেয়াল করি, তাহলে দেখব 23 বছরের নবুয়তি জীবনের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাম 13 বছর কাটিয়েছেন মক্কায়। 10 বছর কাটিয়েছেন, জোরে বলেন না। মক্কা এবং মদিনা মিলিয়ে 23 বছর। এই 23 বছরের জিন্দেগিতে পয়গম্বর আলাইহিস সালাম ইসলামের কাজ ধাপে 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 আস্তে আস্তে করে এটার মধ্যে পরিবর্তন সাধন করেছেন। আল্লাহর নির্দেশে পয়গম্বর আলাইহিস সালাম প্রথমত মানুষদেরকে দাওয়াত দিতেন গোপনে, এরপরে আবার আল্লাহর নির্দেশেই পয়গম্বর আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন ওপেনে। পয়গম্বর আলাইহিস সালাম প্রথমে দাওয়াত দিতেন অল্প অল্প মানুষের মাঝে, এরপরে পয়গম্বর দাওয়াত দেওয়া শুরু করলেন জমাটবদ্ধ লোকদের মাঝে, এরপরে পয়গম্বর দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে সম্মেলন ডাকলেন, ভাইয়েরা আসো। এবং পয়গম্বর তাদেরকে ডেকে সম্মেলন করে করে দাওয়াত দিলেন। মক্কি জীবনের পুরাটাই পয়গম্বর এইভাবে কাটাতে কাটাতে যখনই মদিনা জিন্দেগিতে গেলেন, পয়গম্বর আলাইহিস সালাম সেই দিন থেকে ইসলামিক স্টেট রাষ্ট্র প্রতিষ্ঠা করে গোটা পৃথিবীর সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। পৃথিবীতে সর্বপ্রথম ব্যক্তি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান প্রণয়ন করেছেন। ওই সংবিধানে ধারা ছিল, উপধারা ছিল, মুসলমান নন মুসলিম সবার অধিকারগুলো বিস্তারিত বর্ণনা ছিল। পৃথিবীর ইতিহাসে আমার নবী রাষ্ট্র পরিচালক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে মদিনার জীবনে অধিষ্ঠিত হয়ে দীর্ঘ 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কয় বছর? জোরে বলেন, কয় বছর? এখন খেয়াল করুন, নবী যেই কাজ করে ওই কাজকে বলা হয় সুন্নত। নবী যেই কাজ করে সেই কাজকে কি বলা হয়? যেমন আমরা যে মেসওয়াক করি, এটা সুন্নত কিনা? কেন? নবীজি মেসওয়াক করেছেন। আমরা যে টুপি পরলাম, এই টুপি পরিধান করা সুন্নত কিনা? কেন? নবীজি টুপি পরিধান করেছেন। আমরা যে ডান হাতে খাই, এটা সুন্নত। কেন? নবী ডান হাতে খেয়েছেন। আমরা যে ডান কাতে ঘুমাই, এটা সুন্নত। কেন? নবী ডান কাত হয়ে ঘুমিয়েছেন। আমরা যে পেশাবখানায় বাঁ পা দিয়ে ঢুকি, ডান পা দিয়ে বের হই, এটা সুন্নত। কেন? নবী এইভাবে ঢুকতেন, বের হতেন। সারমর্ম হলো নবী যেই কাজ করেছেন ওই কাজকে বলা হয় সুন্নত। এখন এই কাজ পয়গম্বর আলাইহিস সালাম থেকে যদি প্রমাণিত হয়, উম্মতের জন্য যদি অনুমোদিত হয়, তখন উম্মত সেটা আমল করবে। পয়গম্বর আলাইহিস সালাম মদিনায়
রাষ্ট্র চালিয়েছেন 10 বছর। নবীর পর নবীর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী তারাও রাষ্ট্র চালিয়েছেন দীর্ঘ সময় পর্যন্ত। এতটুকু জায়গা থেকে স্পষ্ট হয় রাজনীতিবিদ যারা আছে, রাষ্ট্র পরিচালনার সাথে যারা যুক্ত, তাদের জন্য আমাদের নবীর জীবনের মধ্যে কোনো আদর্শ নাই। জোরে বলেন না, আরো আসতে বলেন। যে যেই দলেরই হন কান লাগায় শোনেন। আপনি যদি রাজনীতি করতে চান তো নবীজির আদর্শে আপনার জন্য রাজনীতি করার সুযোগ আছে না নাই? নামাজের ক্ষেত্রে আপনি যেমন নবীজিকে ফলো করে নামাজ পড়েন, রোজার ক্ষেত্রে যেমন নবীজিকে ফলো করে রোজা রাখেন। ভাই, আল্লাহকে সাক্ষী রেখে আপনার মহব্বতে বলি, ওই নবীকে সামনে রেখে ওই নবীকে অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা তথা রাজনীতি করারও সুযোগ আছে। অতএব একজন মুসলমান হিসেবে এটা জরুরি, আমি আব্রাহাম লিঙ্কনকে আদর্শ মেনে রাজনীতি করব না, আমি মাও সেতুংকে আদর্শ মেনে রাজনীতি করব না, আমি মুসলমান, আমি ইসলামের আদর্শ মেনে নবীর আদর্শ মেনে রাজনীতি করবো। যদি বলা ঠিক না বেটে, আমাদের অনেক ভাইরা এই ছোট্ট কথাটা বোঝে না। কেন এটা বোঝা জরুরি, কেন এই আলোচনা বেশি বেশি করে করা জরুরি? কারণ হলো পশ্চিমারা, আব্রাহাম লিঙ্কনের গোলামেরা, গণতন্ত্রের পূজারীরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে মুসলমানের মুখ দিয়ে বের করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, মানুষের বানানো আইন মানুষের জন্য প্রতিষ্ঠা করতে চাই না। কোন মুসলমান এই শপথ নিতে পারে না, এর সপক্ষে কাজ করতে পারে না। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর। আল্লাহর জমিনে গণতন্ত্র চলবে না, মানবতন্ত্র চলবে না। আল্লাহর জমিনে আইন এবং তন্ত্র চলবে একজন, আর তিনি আমার আল্লাহ। এটা আমাদের প্রতিটা মুমিন ও মুসলমানদের হৃদয়ে গভীর জায়গার মধ্যে বসায় দেওয়া জরুরি। বলে যে আমি নবীর বড় অনুসারী, নবীকে বড় মহব্বত করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আমি পাগল পারা, সবসময় এখানে মেসওয়াক রাখি, পাগড়ি মাথা থেকে পড়ে না, সব ঠিক। কিন্তু যখনই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নববী আদর্শের কথা আসে, সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে যায়। এরকম অনেক সরল মুসলমান সমাজে আছে না নাই? বুঝা জরুরি। আমি এখানে যে মেসওয়াক রাখলাম যেই নবীর মহব্বতে, মাথায় পাগড়ি লাগালাম যেই নবীর মহব্বতে, যেই নবীর মহব্বতে আমি আমার 3.5 হাত বডিকে সাজাইছি, ওই নবী আবার রাষ্ট্রকেও নবীর আদর্শে আমাদের সামনে সাজায় গেছেন। আজকে যারা কুফফার, তারা ইসলামী শরিয়া এটার কথা শুনলেই শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। আমাদের নায়েব আমিরুল মুজাহিদিন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন, যেহেতু আমাদের মধ্যে কোনো লুকোচুরি নাই, আমরা ইসলামকেই প্রতিষ্ঠা করতে চাই, দানও নয়, বামও নয়, এই তন্ত্রও নয়, ওই তন্ত্রও নয়। এই জন্য স্পষ্ট বলেছেন শরিয়া এবং ইসলামী আমরা প্রতিষ্ঠিত করবো। যদি ঠিক না বেটি? তো সাংবাদিকের শরীরের মধ্যে একটু অ্যালার্জি আছে, তো তিনি তখন জিজ্ঞাসা করেন, শরিয়ার অনুযায়ী যে করবেন এরকম একটা উদাহরণ দেখান। তো হুজুর বলেছেন আফগানিস্তান। তো সাথে সাথে গোটা দেশ হইচই হয়ে গেল, হুজুর বুঝি বাংলাদেশকে আফগানিস্তান বানায় ফেলবে। অথচ তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন, আফগানিস্তান বলার উদ্দেশ্য হলো আফগানিস্তান বর্তমান পৃথিবীতে শান্তিপূর্ণ দেশের মধ্য থেকে অন্যতম। আফগানিস্তান বর্তমান পৃথিবীতে উন্নত সমৃদ্ধশালী দেশসমূহের মধ্যে অন্যতম। এই সমস্ত দিক বিবেচনায় বলার পর যাদের অ্যালার্জি হয়, বাংলাদেশকে আমেরিকা বানানোর কথা বললে কিন্তু তাদের অ্যালার্জি হয় না। সিঙ্গাপুর বানানোর কথা বললে কিন্তু অ্যালার্জি হয় না।
আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করলে অ্যালার্জি হয় না, অ্যালার্জি হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহের কথা বললে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমাদের অ্যালার্জি হোক, হতেই থাকুক, আমাদের হৃদয়ে কোনো নেফাকি নাই। আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, ইসলাম প্রতিষ্ঠা করব, নবীর আদর্শ বাস্তবায়ন করব। প্রয়োজনে যদি কোনো রক্ত দিতে হয়, রক্ত বিলা হলে ইসলাম প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এটা সহজ বিষয়কে, সহজ বিষয়, আমি আমার নবীকে ফলো করে খানা খাই, এটাকে সুন্নতি খানা বলে। আমি আমার নবীকে অনুসরণ করে পোশাক পরি, এটাকে সুন্নতি পোশাক বলে। তো যেই নবীকে অনুসরণ করে খানা খাওয়া যায়, খাইলে সওয়াব। যেই নবীকে অনুসরণ করলে পোশাক পরা যায়, পোশাক পরলে সওয়াব। যেই নবীকে অনুসরণ করে ঘুমাইলে সওয়াব। যেই নবীকে অনুসরণ করলে পেশাব পায়খানা করলে সওয়াব। যেই নবীকে অনুসরণ করে বিয়ে শাদী করলে সওয়াব। ওই নবীকে অনুসরণ করে রাষ্ট্র চালাইলে গুনাহ হবে। জোরে বলেন না, রাষ্ট্রের ক্ষতি হবে, লস হবে, সমস্যা কি? পয়গম্বর আলাইহিস সালাম থেকে তো রাষ্ট্র পরিচালনা প্রমাণিত। আজ যদি আমাদের রাজনীতিবিদ ভাইয়েরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন, আমরাও তো নবীর উম্মত, আমরা যেহেতু রাজনীতির সাথে আছি, অতএব আমরা আমাদের রাজনীতিকে সাজাবো মুহাম্মাদুর রাসূলুল্লাহের আদলে, তাহলে তো আমাদের আর এত ওয়াজ করা লাগে না। আরো আসতে বলেন। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে তিনি আমাদের জন্য যেমন মেসওয়াকের ক্ষেত্রে উসওয়া আদর্শ, তিনি আমাদের জন্য নামাজের ক্ষেত্রে যেমন আদর্শ, তিনি আমাদের হাঁটা চলা ফেরা এইগুলোর ক্ষেত্রে যেমন তিনি আমাদের আদর্শ, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তেমনি ভাবে আমাদের জন্য রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের মাঝে ঝগড়াঝাটি হলে সেই ঝগড়া মেটানোর জন্য বিচার করে দিতেন, সমাধান করে দিতেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রপতি হিসেবে যুদ্ধ পরিচালনা করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্র পরিচালক হিসেবে বিভিন্ন জিম্মাদারি পালন করেছেন। ও মুমিন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইছেন, ওমর রাষ্ট্র চালাইছেন, আলী রাষ্ট্র চালাইছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন। অতএব উম্মতের জন্য জরুরি নামাজের ক্ষেত্রে যেমন নবীর সুন্নত মানি, রোজার ক্ষেত্রে যেমন নবীর সুন্নত মানি, হজের ক্ষেত্রে যেমন নবীর সুন্নত মানি, তরিকা মানি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমার নবীর তরিকা মানতে হবে। কিন্তু নবীর তরিকা মানতে রাজি না কেন? উত্তর সহজ, তখন আর ধান্দাবাজি করা যাবে না। নবীর তরিকা মানতে রাজি না কেন? তখন আর চাঁদাবাজি করা যাবে না। নবীর তরিকা মানতে রাজি না কেন? তখন 100 টাকার বাজেট 20 টাকার কাজ লাগায়া 80 টাকা ধান্দা করে দেওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য নবীর তরিকা মানতে নারাজ, জোরে বলে ঠিক না বেঠে? না হয় ভিন্ন কোনো সমস্যা থাকার কথা ছিল না। যেই নবী থেকে অপরাপর জিনিসগুলো প্রমাণিত, ওই নবী থেকে রাষ্ট্র পরিচালনাও প্রমাণিত। এখন রাষ্ট্র পরিচালনার কথা আসলেই বলে হুজুর ইমামতি শেষ। আরো আসতে বলেন, জোরে বলেন না ঠিক কিনা? রাষ্ট্রীয় বিষয়ে আলোচনা করার কারণে বহু ইমামের ইমামতি চলে যায়। ইমামকে শর্ত দেয় আপনি কিন্তু রাজনীতি করতে পারবেন না। যিনি শর্ত দেয় তিনি আবার সভাপতি ওয়ার্ডের, তিনি আবার সভাপতি থানার, তিনি আবার সভাপতি কোনো না কোনো ইউনিয়নের। আবার দি বলে ঠিক না বেঠিক? তো কি বোঝা গেল?
সমস্যা আসলে রাজনীতিতে নয়, সমস্যা হলো ধান্দামিতে। যদি রাজনীতি ইমাম সাহেব করতে না পারে তো মসজিদের সভাপতিও করতে পারবে না। এটা খুব সহজ বিষয়। এই প্রতিষ্ঠান যদি রাজনীতিক মুক্ত হয় তো সব ধরনের রাজনীতি মুক্ত হবে। যদি মসজিদ সভাপতি কোন রাজনৈতিক দলের ব্যক্তি হতে পারে তাহলে মসজিদের ইমামও অবশ্যই কোন রাজনৈতিক দলে যুক্ত থাকতে পারেন, এতে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু অসুবিধা হচ্ছে কেন? বুঝের কমতির কারণে। কথাগুলো একটু হিট দিয়ে বললাম বুঝার জন্য, না হয় মূল মেসেজ হলো ভাই, যারাই রাজনীতি করেন, যেই দলেরই করেন, পরিচয় যদি মুসলমান হয় তা আপনার জন্য সুযোগ আছে, রাজনীতি করেও সওয়াব পাবেন। সৎভাবে রাজনীতি করেন, নামাজ পড়লে যেমন সওয়াব হবে, রাজনীতি করলেও সওয়াব হবে যদি আল্লাহর আদেশ আর নবীর তরিকা মেনে করা যায়। আরো আসতে বলেন, জোরে বলেন না ঠিক না? নবীর তরিকা মেনে খাইলে সওয়াব আছে না নাই? নবীর তরিকা মেনে ঘুমাইলে সওয়াব আছে না নাই? নবীর তরিকা মেনে হাঁটলে সওয়াব আছে না নাই? নবীর তরিকা মেনে হাসলে সওয়াব আছে না নাই? তো যেই নবীকে ফলো করে হাঁটলেও সওয়াব, হাসলেও সওয়াব, খাইলেও সওয়াব, ঘুমাইলেও সওয়াব, ওই নবীকে ফলো করে যদি রাষ্ট্র পরিচালনা করা যায় তাহলে সেখানেও সওয়াব দান করবেন কে? আল্লাহ। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আজ আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো এই, পশ্চিমারা আব্রাহাম লিঙ্কনকে আমাদের হৃদয়ে এই পরিমাণ প্রতিষ্ঠিত করতে পেরেছে। আব্রাহাম লিঙ্কনের রেখে যাওয়া নীতি পদ্ধতি আমাদের কাছে এত সুন্দর মনে হয়, অথচ গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো তুলনা হতে পারে না। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তার কথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা, তার আচরণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আচরণ, তার বংশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ, তার হাসি উন্নত, তার চলা উন্নত, তার কথামালা উন্নত। এমন একজন মহান মানুষকে পাওয়ার পরেও আমরা যারা আব্রাহাম লিঙ্কনের গোলামি করি, আমাদের চেয়ে কপাল পোড়া দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব সত্য পরিষ্কার করে বলে, হে দুনিয়াবাসী, আমি আল্লাহ তোমাদের জন্য পয়গম্বর আলাইহিস সালামের জীবনে রেখেছি উত্তম আদর্শ। হে মুমিন, আপনি একটু চোখ বন্ধ করে ভাবুন, আমার নবীকে ফলো করে যদি কোনো আমি খাই, ওই খানাটা খাইতেও মজা, খানাটাও সুন্দর হয়, খানা অপচয় হয় না, খানার মধ্যে কোনো খারাপই হয় না। আমি আমার নবীকে ফলো করে যদি ঘুমাই, ওই ঘুমানো আমার শরীরের জন্য উপকারী, আমার সামগ্রিক বাধা আমার জন্য কল্যাণকর। হে মুমিন, যেই নবী গোটা পৃথিবীর জন্য রহমত হিসেবে এসেছেন, ওই নবীর রেখে যাওয়া রাষ্ট্রনীতি পৃথিবীর মানুষের জন্য উপকারী, পৃথিবীর মানুষের জন্য রহমত, পৃথিবীর মানুষের জন্য তিনি বরকত, পৃথিবীর মানুষের জন্য পয়গম্বর আলাইহিস সালামের রেখে যাওয়া থিওরির বাহিরে গণতন্ত্র নামক এই কুফরি মতবাদ কোন মুসলমানদের থিওরি হতে পারে না। আজ আমাদের মধ্যে ইসলামী তন্ত্রের মুযাকারার অভাব, ইসলামী শাসন ব্যবস্থার আলোচনার অভাব। ইসলামী শাসনতন্ত্র নিয়ে কথা বললে অনেকের শরীরের মধ্যে চুলকানি ওঠে, আছে না নাই? হে মুমিন, বুঝা দরকার, আমি আল্লাহর গোলাম, আল্লাহর শাসন চালাবো। আমি কোনো মানুষের গোলাম নই যে মানুষের শাসন চালাবো। আল্লাহর নবীর শাসন চললে লাভ, উপকার, লস নাই। এই জন্য আপনি আমি সিদ্ধান্ত গ্রহণ করি, রবিউল আউয়াল মাসে নবীর সুন্নাহ বাস্তবায়ন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কারা কারা লড়াই করতে রাজি? হাত তুলে বলে নারে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারে তাকবীর।
ইসলামের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমরা 54 বছর ক্ষমতার পালাবদল দেখেছি, গণতন্ত্রের কারিশমা দেখেছি, 17 বছর পর্যন্ত গণতন্ত্রের জুলুম অত্যাচার দেখেছি। 1 বছর পর্যন্ত গোটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে এখন গোটা বাংলাদেশ অপেক্ষায় আছে একটিমাত্র প্রত্যাশা নিয়ে, একটিমাত্র আশা নিয়ে, আগামীর বাংলাদেশে মুক্তির একটাই পথ, সেটা হলো ইসলাম। মুক্তির একটাই পথ, কোরআনী শাসন, শরিয়ার শাসন, ইসলামী শাসন। ইসলামী শাসনের জন্য কারা কারা ময়দানে কাজ করতে রাজি? কাজ করে বলা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমার আলোচনার সারমর্ম হলো সিরাতুন নবী, নববী জীবনের একটা পাঠ হলো রাষ্ট্র পরিচালনা। আমার নবী যেমনি ভাবে আমাদেরকে মেসওয়াক চালানো শিখিয়েছেন, পেশাব করা শিখিয়েছেন, পায়খানা করা শিখিয়েছেন, খানা খাওয়া শিখাইছেন, ঘুমানো শিখাইছেন, হাঁটা শিখাইছেন, হাসা শিখাইছেন, কথা বলা শিখাইছেন, ওই নবী আমাদেরকে একাধারে 10 বছর রাষ্ট্র চালায়া রাষ্ট্র পরিচালনা করাও শিখাইছেন। আমার নবী আবু বকর, ওমর, ওসমানদের মতো উম্মার সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে দিয়ে রাষ্ট্র চালিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা শিখিয়েছেন। এই জন্য ভাইয়েরা, যে যেই দলেরই হন, যে যেই মতেরই হন, যদি মুসলমান হন, ইসলামের অনুসারী হন, তাহলে আপনি দীপ্ত শপথ গ্রহণ করেন, আমি মানব রচিত নীতি নৈতিকতা বিধানকে লাথি মেরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে তৌফিক দান করেন, বাংলাদেশে আল্লাহ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেন, আর আমাদেরকে রবের সৈনিক হিসেবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।